কম বাজেটের স্মার্টওয়াচ হলেও গেম খেলা থেকে শুরু করে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, কলিং ফিচার, হার্টবিট, ব্লাড প্রেশার, শরীরের টেম্পারেচার সহ অনেক কিছু দেখার সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচটিতে। ফোনের SMS, ফেসবুকের নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপের মেসেজ সহ সবকিছু এই স্মার্টওয়াচে পেয়ে যাবেন আপনি এক জায়গাতে। মাত্র 650 টাকা দামের একটা স্মার্টওয়াচে এত ফিচার যে কাউকে অবাক করবে। কোথা থেকে কিনতে পারবেন, আর কি ফিচার এই স্মার্টওয়াচে রয়েছে, কিভাবে ব্যবহার করতে হবে, কি সুবিধা অসুবিধা রয়েছে, আসলে কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, যাবতীয় সবকিছু থাকছে আজকের এই ভিডিও। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অ্যান্ড 360 ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। ইউনিক সব নতুন গ্যাজেট সম্পর্কে আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হবেন, ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ফার্স্টে আমরা T800 আলট্রা স্মার্টওয়াচটিকে আনবক্সিং করব। বক্সের ভিতরে কি বক্স কন্টেন্ট পাচ্ছি স্মার্টওয়াচটির সাথে সেটা দেখব। পরবর্তীতে এটার ফিচার সম্পর্কে জানবো, এরপর কোথা থেকে কিনতে পারবো এবং কত টাকা দাম পড়বে এসব বিষয়ে জানবো। সো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করলে হয়তো এরকম কিছু মিস করে ফেলতে পারেন যেগুলো আপনার জন্য হয়তো ইম্পর্টেন্ট ছিল এই স্মার্টওয়াচটির সবকিছু জানার ক্ষেত্রে। সো একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। স্মার্টওয়াচটির বক্সের বাইরে কিন্তু সবকিছু দেওয়া ছিল স্মার্টওয়াচটির সম্পর্কে, এটার ডিটেইলস সবকিছু, এটার ফিচার এবং সকল তথ্য ছিল। স্মার্টওয়াচটি বেশ কয়েকটা কালারে পাওয়া যায়। আমাদের কাছে যে ইউনিটটি পাঠানো হয়েছে এটা আসলে ব্ল্যাক কালার। বক্স ওপেন করার পরে আমরা প্রথমে পেয়ে গিয়েছি একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালে আপনি সবকিছু পেয়ে যাবেন এটার ডিটেইলসে। সো ইউজ করার আগে ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে পারেন। বেশ বড়সড় একটা ইউজার ম্যানুয়াল, কি কালার অ্যাভেলেবল রয়েছে সেটাও কিন্তু এই ইউজার ম্যানুয়ালের মধ্যেই রয়েছে। সো এই স্মার্টওয়াচটি সম্পর্কে জানার জন্য ইউজার ম্যানুয়ালটি কিন্তু বেশ কাজের একটা জিনিস। সো ব্যবহারের আগে ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে পেয়ে গিয়েছি দুইটা স্ট্র্যাপ, যেটা ইউজ করতে হবে এই স্মার্টওয়াচটিতে। বেশ কয়েকটা কালারের অ্যাভেলেবল রয়েছে, যদিও এখানে ব্ল্যাক কালারটা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আমরা পেয়েছি বক্সের ভিতরে একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমের কেবল, যেটা ব্যবহার করে আপনি ওয়্যারলেসলি এই স্মার্টওয়াচটিকে চার্জ করতে পারবেন। এরপর সর্বশেষ বক্স কন্টেন্ট হিসাবে রয়েছে মূল স্মার্টওয়াচটি। স্মার্টওয়াচটির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এই সাইডে রয়েছে বেশ কয়েকটা সুইচ এবং অপর সাইডে রয়েছে এখানটাতে একটা এই যে প্যানেলটা। আর সর্বশেষ এটার উপরের অংশে রয়েছে ডিসপ্লে। এখানে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 240x285 পিক্সেল যে ডিসপ্লেটি, এবং প্রেস করে ধরে রাখলে সাইডে সুইচটা এই ডিসপ্লেটা চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘড়িটা কিন্তু অন হয়েছে। এটার ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 350 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং এটার ব্যাটারি কিন্তু লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। সো বেশ ভালো টেকসই হবে বলে আশা করা যায়। র্যাম রয়েছে 196 কিলোবাইট এবং ইন্টারনাল মেমোরি হিসেবে 1 MB প্লাস 64 MB ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি রয়েছে ব্লুটুথ ভার্সন 5। স্মার্টওয়াচটিকে যদিও ওয়াটারপ্রুফ বলে দাবি করা হচ্ছে, তবে আমি আসলে টেস্ট করে দেখিনি এটা আসলে ওয়াটারপ্রুফ কি। স্মার্টওয়াচটিতে স্টাফ হিসাবে ব্যবহার করা হয়েছে 49 মিলিমিটার সিলিকন ব্যান্ড। স্মার্টওয়াচের মূল বডিটার ডায়ামিটার হচ্ছে 44x38x13 মিলিমিটার। সিপিইউ হিসেবে স্মার্টওয়াচটিতে রয়েছে YC1133। স্মার্টওয়াচটিতে কোনো জিপিএস সেন্সর নেই, তবে জি সেন্সর বা গ্র্যাভিটি সেন্সর রয়েছে, এম সেন্সর রয়েছে। ওয়াইফাই অ্যাভেলেবল নেই, সিম সাপোর্ট করবে না, এবং ব্লুটুথ 5.0। এলসিডি ডিসপ্লে হচ্ছে 1.99 ইঞ্চি। এটার টাচ প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে COB ক্যাপাসিট্যান্স মাল্টিটাচ, এবং এটার যে হার্ট রেট সেন্সর এবং টেম্পারেচার সেন্সর রয়েছে, এবং সেখানে মূলত হার্ট রেট এবং টেম্পারেচার একটা সেন্সর দিয়েই মেজার করা হয়। আর এখানে মোটর রয়েছে যেটার মাধ্যমে ভাইব্রেশন করে। আর চার্জিং মোড হিসাবে এখানে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ছাড়া আপনি কেবল দিয়ে চার্জ করতে পারবেন না। এটা স্মার্টওয়াচটিতে মাইক্রোফোন রয়েছে যেটা আপনি কলিংয়ের সময় ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনে কোনো কল আসলে সেটাকে রিসিভ করে দেন এই স্মার্টওয়াচ দিয়ে কথা বলতে পারবেন। স্মার্টওয়াচের যে মাইক্রোফোনের কোয়ালিটি খুব বেশি ভালো তেমন না, তবে মোটামুটি এই দামের তুলনায় ঠিকঠাকই রয়েছে। যদিও এটার ইউজ টাইম 3 থেকে 5 দিন বলা হয়েছে, তবে এটা মূলত একদিন কোনো রকমে চালানো যায় একবার চার্জ কমপ্লিট করে ফুল চার্জ দেওয়ার পরে। স্ট্যান্ড বাই টাইম 1 মাসের কথা বলা হলেও এতদিন এটার স্ট্যান্ড বাই টাইম পাওয়া যায়নি। স্মার্টওয়াচটি ওয়াটারপ্রুফ বলা হলেও এটা কখনোই সুইমিং বা ডাইভিং এর জন্য ব্যবহার করবে না। নর্মালি 1-2 ফোঁটা পানি উপর থেকে পড়লে সেটা ভিতরে যাবে না, এটাই বোঝানো হয়েছে। T800 আলট্রা এই স্মার্টওয়াচটিতে আপনি চাইলে আপনার নিজের ছবি সেট করতে পারবেন। এই সাইডে রয়েছে স্পিকার এবং একটা সুইচ। স্মার্টওয়াচটির সাথে দেওয়া এই কেবলটি আপনি ম্যাগনেটিক্যালি স্মার্টওয়াচের সাথে এইভাবে কানেক্ট করবেন এবং ওয়্যারলেসলি চার্জ হবে স্মার্টওয়াচটি। খুব সহজে স্মার্টওয়াচের পিছনের অংশে এটাকে এভাবে কানেক্ট করে দিলে এরপর আপনি যে কোনো USB চার্জার পোর্টে এই কেবলটার অংশটা কানেক্ট করলে চার্জ হবে স্মার্টওয়াচটি। স্মার্টওয়াচটির থিম বা স্টাইল চেঞ্জ করতে পারবেন আপনি খুব সহজে। এখানে রয়েছে টোটাল 6টা স্টাইল, যেটা চেঞ্জ করে আপনি স্মার্ট ওয়াচের যে এইখানের যে
ইন্টারফেসটা এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ডানে বা বামে সোয়াইপ করে আপনি ঘড়ির ডায়াল চেঞ্জ করতে পারবেন এবং এই সাইডে যে সুইচ রয়েছে এটা আপনি ঘুরিয়েও কিন্তু ডায়াল চেঞ্জ করতে পারেন। স্টাইল চেঞ্জ করে নিলে আপনার ইন্টারফেস চেঞ্জ হবে। সো এখান থেকে বেশ কয়েকটা স্টাইল রয়েছে, টোটাল 6টা। আপনি চাইলে আপনার পছন্দ মতো স্টাইল সেট করে নিতে পারবেন। স্মার্ট ওয়াচটির উপর থেকে সোয়াইপ করে নিচে নামালে নোটিফিকেশন চলে আসবে। যদি ফোনের সাথে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করা থাকে ফোনের যাবতীয় নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন। হার্ট রেট কিংবা ব্লাডের অক্সিজেনের পরিমাণ, ব্লাড প্রেশার, টেম্পারেচার সবই কিন্তু স্মার্ট ওয়াচটির সাহায্যে মেজারমেন্ট করা যায় এবং যখন এটা মেজারমেন্ট করা হয় তখন পিছনের অংশে দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে। যদিও এইটার মেজারমেন্ট কিন্তু অ্যাকুরেট হয় না পুরোপুরি, সো এটা কোনোভাবেই মেডিকেল ইকুইপমেন্ট হিসাবে ইউজ করা যাবে না। এই স্মার্ট ওয়াচটিকে চাইলে আপনার স্মার্টফোনের ক্যামেরার জন্য রিমোট হিসাবে ইউজ করতে পারবেন। চাইলে আপনি কতটা পথ হেঁটেছেন বা দৌড়েছেন সেটা মেজারমেন্ট করতে পারবেন। ফোনের মিউজিক প্লে করতে পারবেন এটার সাহায্যে। এমনকি আপনার ফোনের সাথে যদি এটাকে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু ফোনে চলা যে কোনো ভিডিও বা অডিওর সাউন্ড এইটাতে থাকা স্পিকারের সাহায্যে আপনি শুনতে পাবেন। স্মার্ট ওয়াচটি অফ অন করা খুবই সহজ। ডান সাইডে থাকা সুইচটা প্রেস করে ধরে রাখলে এটা অন হবে, একইভাবে এটা আবার প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যাবে। 1-2 সেকেন্ডের মধ্যে অফ অন হয়। এবং আপনি যদি এটা দিয়ে গেম খেলতে চান তাহলে বাম সাইডে একটা সুইচ রয়েছে যেটা কমলা কালারের একটা সুইচ। এই সুইচটা একবার প্রেস করে দিলে আপনাকে গেমের অপশনে নিয়ে যাবে। এরপর এখানে গেমের যে অপশনটা রয়েছে সেটার উপর টাচ করলেই গেমটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এই স্মার্ট ওয়াচেই গেম খেলতে পারবেন। সো 650 টাকা দামের একটা স্মার্ট ওয়াচে এরকম গেমের অপশন কিন্তু বেশ অবাক করা একটা বিষয় যে এত কম বাজেটের মধ্যে এত ফিচার একটা স্মার্ট ওয়াচের মধ্যে পেয়ে যাচ্ছি। স্মার্ট ওয়াচটি স্মার্টফোনের সাথে কানেক্ট করা খুবই ইজি। ডান পাশে থাকা যে সুইচটা রয়েছে ক্রাউন সুইচ, এটাকে একবার প্রেস করবেন। এরপর এই অপশন আসার পর একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন কিউআর কোডের একটা অপশন এবং এই যে মোর অপশনের উপরে কিউআর কোডের অপশনটা রয়েছে এটার উপর প্রেস করে এই কিউআর কোডটা ফোনে স্ক্যান করলেই এটার অ্যাপসটা পেয়ে যাবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনার ফোনের সাথে এটাকে কানেক্ট করে দেন আপনি ইউজ করতে পারবেন। স্মার্ট ওয়াচটিকে চার্জ করাও কিন্তু খুবই সহজ। জাস্ট এটার সাথে প্রোভাইড করা যে কেবলটা রয়েছে সেটা যে কোনো ইউএসবি কানেক্টর বা পোর্টে আপনি কানেক্ট করে দিবেন। এরপর এটা যে ম্যাগনেটিক অংশটা রয়েছে এই অংশটা আপনার স্মার্ট ওয়াচের পিছনের অংশে জাস্ট নর্মালি টাচ করে দিবেন। এরপর ওয়্যারলেসলি চার্জ হবে স্মার্ট ওয়াচটি। এখানে খুব সহজে চার্জ হয়, দেখেন কানেক্ট করার সাথে সাথে কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গিয়েছে এবং যখন চার্জ হয় তখন কিন্তু এখানে টাইমটাও উঠতে থাকে। সো যখন এটা সরিয়ে নেবেন চার্জ অফ হয়ে যাবে, আবার স্মার্ট ওয়াচের পিছনে কানেক্ট করে দিলে স্মার্ট ওয়াচটা চার্জ হওয়া শুরু হয়ে যাবে। সো মাত্র 650 টাকা দামের একটা স্মার্ট ওয়াচে যে ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু বেশ অবাক করা একটা বিষয়। নর্মালি আমরা কিন্তু 1-1.5 টাকার স্মার্ট ওয়াচেও এরকম ধরনের ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাই না, যেটা মাত্র 650 টাকা দামের একটা স্মার্ট ওয়াচে পেয়ে যাচ্ছি। এছাড়া আপনার নিজের ছবি তো এখানে সেট করতেই পারছেন। হাতে ব্যবহার করলে বেশ মানানসই লাগে এই স্মার্ট ওয়াচটি। আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন, অরেঞ্জ কালার কিংবা পিঙ্ক কালার অথবা হোয়াইট কালার, অ্যাশ কালার, ব্ল্যাক কালার সহ বেশ কয়েকটা কালার অ্যাভেলেবল রয়েছে এই T800 আলট্রা স্মার্ট ওয়াচটি। চাইলে এক্সট্রা বেল্ট বা স্ট্র্যাপ আপনারা মার্কেট থেকে নিয়ে নিতে পারেন অথবা অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। এটার স্ট্র্যাপের কালার ভিন্ন, আপনি চাইলে একসাথে বেশ কয়েকটা কালারের স্ট্র্যাপ ইউজ করতে পারেন। এখন স্মার্ট ওয়াচটির দামের কথা আসলে আগেই বলেছি, যদিও এটার দাম 650 টাকা বা এর আশপাশে হয়ে থাকে, তবে এটার দাম কিন্তু কম বেশি হতে পারে প্রতিটা গ্যাজেটের মতো। বর্তমানে যখন ভিডিওটা তৈরি করছি তখন এটার দাম 650 টাকা, যদিও ভবিষ্যতে এটার দাম বেশি বা কম হতে পারে। যখন আপনারা এটা অর্ডার করতে চাইবেন বা কিনতে চাইবেন তখনকার দামটা যাচাই করার জন্য বা জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, কয়েকটা লিঙ্ক দিব অনলাইন মার্কেটে। আপনারা চাইলে সেখান থেকে যাচাই করে তখনকার দামটা দেখে দেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে আপনারা অর্ডার করতে পারবেন খুব সহজে। সো ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন এই স্মার্ট ওয়াচটি অর্ডার করার জন্য। এছাড়া আপনারা মার্কেটেও পেয়ে যাবেন, তবে মার্কেটে এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর কিছুটা দাম বেশি থাকে। সো অনলাইন মার্কেটে সর্বনিম্ন দামে যেটা পাওয়া যায় সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে স্মার্ট ওয়াচটি অর্ডার করবেন। স্মার্ট ওয়াচটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে, এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন।